আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম মাথা নষ্ট ভারত বিরোধীরা থাকলে, মাথা নষ্ট বক্তব্য দিলে একটা দেশের সাথে, প্রতিবেশী দেশের সাথে কেমনে ভালো সম্পর্ক হয়, এটা কিন্তু এখন আমি স্পষ্ট বুঝতে পারছি। মানে বিরোধিতা ভালো, কিন্তু এরকম পাগলামি বিরোধিতা, এরকম উদর পিণ্ডি বুদর ঘাড়ে, মানে কোনো ইনফরমেশন না জেনে জনগণ আহাম্বক কিছু জনগণকে সামনে বসিয়ে বিরোধিতা করার নামে মানে উগ্রতা ছড়ানো বা উস্কানি দেওয়া বা একটা প্রতিবেশী বড় রাষ্ট্রের প্রতি অনীহা প্রকাশ করা, যে বাংলাদেশের কিছু মানে রাজনীতিবিদদের পক্ষেই সম্ভব, সেটি একজনের বক্তব্যে একটু আগে দেখেই আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম। তার বক্তব্যের সারমর্ম এরকম, মানে সারমর্ম না, আমি তার যা বলেছে সেটুকুই মানে তুলেছি। আমাদের যে ভারত প্রীতি চলে আসে বাংলাদেশে বারবার, যেই ভারত একটা পরাস্ত শক্তি, ভালো ভালো করে, যেই ভারত একটি পরাস্ত শক্তি, পড়ন্ত শক্তি, দুনিয়াতে তার ক্ষমতা কমতেছে, কিন্তু বাংলাদেশে তার দাম বাড়তেছে। কেন? একটা রাষ্ট্র যার কোনো বন্ধু নাই, যে সামরিকভাবে পাকিস্তান তার নাকের উপরে যে একটা ঘুষিটা মারলো, তার ৬-৭টা বিমান ফেলে দিল এবং তার যে কিছুই করতে পারলো না, সেই ভারত কেন আমাদের দেশে এত দাপট দেখায়? প্রশ্ন। যে আমাদের যে ভারত প্রীতি, যাক ভারত প্রীতি মেনে নিলাম, বাংলাদেশে বারবার যে ভারত নাকি একটা পরাস্ত শক্তি, নাউজুবিল্লাহ মিন জালেক। ভারত পরাস্ত শক্তি হইলে তো ভারত ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করে মানে বাংলাদেশ পরাস্ত হয়ে যাইতো, বাংলাদেশ পরাধীন হয়ে যাইতো। তো পরাস্ত কার কাছে হইল সেটাই তো বুঝলাম না। যা পরাস্ত শক্তি বলছে, দুনিয়াতে তার ক্ষমতা নাকি কমতেছে। আমি দেখতেছি রি করে দুনিয়াতে তার ক্ষমতা বেড়ে যাচ্ছে। যেমন রাশিয়া মানে ডোনাল্ড ট্রাম্প একদম চোখ কান বুঝে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলে যে ভারতের কারণেই মানে রাশিয়া এত বাড়িয়েছে। মানে রাশিয়া আর ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, সেটি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ নয়, সেটি মানে ইউক্রেন আর ভারতের যুদ্ধ বলে তিনি একটা স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে ভারত এতটা মানে দাপট, এতটা ক্ষমতা প্রদর্শন করে। ভাই, কিছু কিছু লোক আছে যারা বেশি শক্তিকেই ক্ষমতা মনে করে, যারা পেশি বুদ্ধিমত্তা সে পেশি শক্তিকেই ক্ষমতা মনে করে, তারা দে আর নট এডুকেটেড, দে আর ইলিটারেট, মূর্খ জাতি তারা, যারা পেশি শক্তিকে ক্ষমতা মনে করে। কিছু কিছু মানুষ আছে যুদ্ধক্ষেত্রে যায় না, কিন্তু যুদ্ধ সকল ক্রেডিট তার ঘরে চলে আসে। তার তার অন্যতম একটি দেশ হলো ভারত। যেমন আপনারা সেটা লক্ষ্য করেছেন যে রাশিয়া ইউক্রেনে একেবারে সরাসরি মাঠে যুদ্ধ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য মানে দাদা হিসাবে ভারতকেই বলছে যে এই ভারত, এই দাদা এই কাজ করেছে। এরপরে তার নাকি কোনো বন্ধু রাষ্ট্র নেই। আরে আফগানিস্তান তার বন্ধু, মালদ্বীপ তার বন্ধু, ভুটান তার বন্ধু, শ্রীলঙ্কা তার বন্ধু। বন্ধু নেই কি? রাশিয়া বন্ধু, জার্মান বন্ধু, ফ্রান্স বন্ধু, জাপান বন্ধু, মানে কাতার বন্ধু, ইরান বন্ধু, মানে বন্ধু কোন কোন দেশ নেই? এটাই তো বুঝলাম না। অস্ট্রেলিয়া তার বন্ধু, ইতালি তার বন্ধু, মানে বন্ধু নেই কোন দেশটা? আমি বুঝলাম না যে ইনি যে বক্তব্য দিলে যে একটা মানে যার কোনো বন্ধু নাই, আইরে নাউজুবিল্লাহ মিন জালেক, শত্রুটাকে আমি এটাই তো বুঝলাম না। শত্রুতা বলতে তো পাকিস্তান ছাড়া তার আর শত্রু তো আমি প্রকাশ্য কোনো শত্রু বা তার সাথে সরাসরি ঝামেলায় জড়িয়ে আছে এরকম কোনো আমি রাষ্ট্র দেখি নাই। এবং বলছে ৬-৭টা বিমান নাকি ফেলে দিয়েছে, সে কিছুই করতে পারেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে ধন না কেটা দিয়েছে? পাকিস্তানই তো দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তো একদম প্রকাশ্যে মানে পাকিস্তানের শাহবাজ শরীফকে পেছনে দাঁড় করিয়ে বলছে যে মানে ভারতের নরেন্দ্র মোদীকে আমি ফোন দিয়েছিলাম, নরেন্দ্র মোদী মানে শুল্ক বাড়াই দিতে চাইলাম, তখনও নরেন্দ্র মোদী আমি যুদ্ধ চালিয়ে যাব, কোনো থামাথামি নেই, কারোর কি আর করার সময় নেই। পরবর্তীতে শুল্ক চাপাইতে চাইলে তার আগেই পাকিস্তানের ফোন দেওয়ার সাথে সাথে পাকিস্তান রাজি হয়ে গেল, এবং ভারত তার 2 দিন পরে বলছে ঠিক আছে তাহলে যুদ্ধবিরতিতে গেলাম। তো এই যে 6-7টা বিমান ফেলে দিল, হ্যাঁ, এবং তার কোনো বন্ধু নাই। মানে আমি তো দেখি মানে ওই পাকিস্তান আগে তার চিরশত্রু বৈরী রাষ্ট্র, চিরকালীন শত্রুতা তার সাথে আছে। তাহলে পাকিস্তান বাদে তার শত্রুতা কার সাথে? রিসেন্টলি সম্প্রতি না এই ভারতের শত্রু পাকিস্তানের সাথে মিশে বাংলাদেশের একটু শত্রুতা তৈরি হয়েছে। তাছাড়া তার কার সাথে শত্রুতা
এটাই তো বুঝলাম না, যারা শত্রুতা করেছে পা বাড়িয়ে তারাই তো করেছে, আর তাদেরকে পরবর্তীতে কী পরিমাণ খেসারত বা কী পরিমাণ মূল্য দিতে হয়েছে সেটা মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তাদেরকে দেখছেন না? তো এইসব মানে করে মাথা নষ্ট নেতার মাথা ভারত বিরোধী বক্তব্যের কারণেই বাংলাদেশে আর শান্তি আসবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।